আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। বিচারের বাইরেই থাকছে বিদ্যুৎ খাতের রাঘব বোয়ালরা। মহান আল্লাহকে নিয়ে আবুল সরকারের দৃঢ়তায় বাড়ছে ক্ষোভ। বিএনপির কাছে দ্রুত আসন বণ্টনের সিদ্ধান্ত চায় মিত্ররা। ধীরগতির কারণে দলটির প্রতি অনাস্থা বাড়ছে সাইফুল হক। জোটের প্রার্থী ঘোষণা না করায় তৃণমূলে বিভক্তি বাড়ছে। শিগগির মিত্রদের আসন ঘোষণা করা হবে, খন্দকার মোশাররফ। নিউমোনিয়া আক্রান্ত খালেদা জিয়া, বেড়েছে পুরনো জটিলতাও। ডিআইজি পদোন্নতিতে বিতর্কিতদের প্রাধান্য। এএসবির সুপারিশ নিয়ে পুলিশের অসন্তোষ। প্রথম আলো। রাজনৈতিক অর্থায়ন নিয়ে সভা, অর্থবিত্তের মালিক হতে রাজনীতি অনেকের কাছে জাদুর কাঠি। বড় ভূমিকম্পে 40% ভবন ধসের সংখ্যায় কথা বলছে রাজু। বেতন ভাতায় সরকারের খরচ বেড়েছে, উন্নয়নে কমেছে। 41% আইসিইউ রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। 7% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী প্রাণ ড্রাগ রেজিস্ট্যান্স পিডিআর। আইসিইউতে রোগীর ক্ষেত্রে পিডিআরে উপস্থিতি 41%। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের তাগিদ। বিনিয়োগে এতটা মন্দা অবস্থা আগে দেখিনি বাংলাদেশ। অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে। নয়াদিগন্ত। উন্নয়ন নাকি উচ্চমূল্যের ফাঁদ, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্পের দর পুনর্নির্ধারণ। ভূমিকম্পে আতঙ্ক নয়, প্রস্তুতির আহ্বান। প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুত টাস্কফোর্স, সতর্কবার্তা বিশেষজ্ঞদের। খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশনের চিকিৎসা চলছে। রাজুকের গবেষণা, ভূমিকম্পের মাত্রা 6.9 হলে ধসে পড়বে 8.5 লাখ ভবন। সচিবালয়ে নতুন 20তলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল। ক্ষমতায় গেলে স্বাধীন গণমাধ্যম তৈরি করবে বিএনপি, মির্জা ফখরুল। প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান। হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পথে বড় বাধা ভারত, সিএনএনের প্রতিবেদন। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা জামাত আমিরের। যুগান্তর। সিসমিক স্টেশন বাড়ানোর তাগিদ, মৃদু ভূমিকম্প শনাক্ত করবে অটো সিস্টেম। এনালগ অ্যানালাইসিসও বিশেষ গুরুত্বপূর্ণ, যত বেশি সিসমিক স্টেশন ভূমিকম্পের তত নির্ভুলতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, স্পষ্ট হচ্ছে একাধিক নির্বাচনী জোট। এনসিপি এবি পার্টির নেতৃত্বে 7 দলীয় জোট, পৃথক জোট হচ্ছে বাম দলগুলোর। বৃহৎ জোট গঠনের পথে বিএনপি, 7 ইসলামী দল নিয়ে নির্বাচনী সমঝোতায় জামাতও। ঘোষণা বৃহস্পতিবার, 7 দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট। আইসিইউর 41% জীবাণুতে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। হাসপাতালের নমুনায় ওষুধ প্রতিরোধী জীবাণুর হার 46%, আইসিইউতে 89%। পোস্ট অ্যান্টিবায়োটিক সংকট এর দিকে এগোচ্ছে, সবচেয়ে বেশি রোগী ঢাকায়। গুরুপাপে লঘুদণ্ড, এসপি হান্নানের ঘুষ লেনদেনে প্রমাণিত শাস্তি তিরস্কার। ইনকিলাব। নির্বাচনে প্রার্থী মনোনয়ন ও পুনর্মূল্যায়ন, গণমুখিতায় বিএনপির অগ্রাধিকার। মাঠ পর্যায়ে ফের যাচাই করেছে একাধিক টিম, বিরোধিতার স্বার্থে বিরোধিতা হলে কঠোর শাস্তি। আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। সাংবাদিকরা রাজনৈতিক দলগুলোর পকেটে ঢুকে পড়লে সমস্যা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতিরিক্ত সংস্কারে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা চিন্তা করতে হবে, আইন উপদেষ্টা। মানিকগঞ্জে তৌহিদি জনতার উদ্দেশ্যে ফরহাদ মাজহার, ইসলামের নামে যা করছেন তা ইসলাম নয়। ধর্ম অবমাননার অজুহাত তুলে হামলা মামলা বন্ধের দাবি 258 নাগরিকের। আল্লাহকে নিয়ে কটূক্তির জেরে মানিকগঞ্জে বাউল তৌহিদি জনতার সংঘর্ষ, আলেম ওলামাদের শান্তিপূর্ণ সমাবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টার নেপথ্যে কুচক্রী মহলের ইন্ধন। সমকাল। নির্বাচনের প্রস্তুতিতে 3 দল।
প্রার্থী বাছাই শেষ হয়নি, এখনও নানা যোগ বিয়োগ। বিএনপি সর্বাত্মক প্রচার, কেন্দ্রে কমিটি গঠন, পুলিং এজেন্ট ট্রেনিং চলছে। জামাত জোটের সম্ভাবনা থাকলেও আপাতত একক প্রস্তুতি। এনসিপি আইসিইউর ৪১% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। সেন্ট মার্টিনের প্রাণ ফেরাতে প্রথম সরকারি মাস্টার প্ল্যান। বিদ্যুৎ ও জেনারেটর নয়, ব্যবহার করতে হবে সৌরবিদ্যুৎ। দিনের সর্বোচ্চ পর্যটক সীমা ৯০০, আগাম নিবন্ধন বাধ্যতামূলক। ক্ষতিগ্রস্ত প্রবাল সংগ্রহ, বংশবৃদ্ধি ও পুনরায় প্রতিস্থাপন করা হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন, দেশের ৯০% মানুষ বন্যা ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকিতে। বাউলদের উপর হামলা মামলা হয়েছে, ভিডিও আছে, তবু গ্রেফতার নেই। মানিকগঞ্জে বাউলদের উপর হামলাকারীদের বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে শিল্পী ও রাজনৈতিক কর্মীরা। বৈদ্যুতিক বাস আমদানিতে কর ছাড় দিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে আনা হচ্ছে ৪০০টি। কালের কণ্ঠ, চাঁদাবাজির মহামারীতে দেশ, সর্বত্র ভয়ঙ্কর চাঁদাবাজি। চাঁদা দিতে হয় শীর্ষ ব্যবসায়ী থেকে ফুটপাতের দোকানিকেও। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে নতুন চাঁদাবাজ বাড়ছে। রাজধানীতে ৫০ থানার তালিকায় ২৫০০-এর বেশি চিহ্নিত চাঁদাবাজ, বাইরে আরও আছে। নরসিংদীর সাবেক এসপির গুরুপাপে লঘুদণ্ড, ৫০ লাখ টাকা ঘুষের দণ্ড, শুধুই তিরস্কার। চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তারেক রহমান, দেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের দ্বারা নির্ধারিত হওয়া উচিত। বন্দর রক্ষায় গণসমাবেশ ও মশাল মিছিল, আশ্বাসে টললেন না ইসকপ নেতারা। কাল চট্টগ্রামে প্রতীকী অবরোধ। লটারির মাধ্যমে নির্বাচনকালীন ৬৪ জেলায় এসপি চূড়ান্ত। প্রথমবারের মতো বিএনপি সভায় ব্যারিস্টার জাইমা রহমান। জাতীয় নির্বাচন ও গণভোট তফসিল কবে? এ সপ্তাহেই জানাবে ইসি। ভোটকক্ষ ও সময় বাড়ানোর চিন্তা। বাউলদের ওপর হামলা মানবাধিকারের প্রতি হুমকি, টিআইবি। এই হামলা মব সহিংসতার শামিল, এইচআরএসএস। সংগ্রাম, ঢাকায় গড়ে ওঠা ভবনের ৮০% অনুমোদনহীন। সব রকমের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা আমিরে জামাতের। বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের। ৭ দিনেও সই হয়নি হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়। জনকণ্ঠ, উচ্চ তাপপ্রবাহ ও তীব্র বন্যা ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্বব্যাংকের প্রতিবেদন। জামাতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি হেফাজত। ভূমিকম্পে ঢাকায় প্রায় ৩০০ ভবন ক্ষতিগ্রস্ত। ইত্তেফাক, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন কম, আলোচনাও নেই। সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন টিআইবির। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলা। এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট। করতোয়া, দেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করেছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের প্রধান উপদেষ্টা, পরামর্শগুলো দ্রুত লিখিত আকারে দিন। চোর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ৪। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভারত। সিএনএনের প্রতিবেদন।